ইসিএল এর সিকিউরিটি ইন্সপেক্টরের ওপর হামলার ঘটনায় 5 বছর পর সাজা পেল অভিযুক্ত। 2021 সালের 9 মে খয়রাবাদ অঞ্চলে কয়লা পাচার রুখতে অভিযান চালায় ইস্টার্ন কোলফিল্ড লিমিটেডের ইন্সপেক্টর দিলীপ প্রসাদ। তবে এই অভিযান চালানোর সময় দিলীপ প্রসাদের ওপর হামলা চালায় অভিযুক্ত বাটুল গড়াই। সেই মামলার আজ অর্থাৎ বুধবার অভিযুক্তকে সাজা ঘোষণা করল আসানসোল জেলা আদালত। জানা যায় 2021 সালের 9 মে ইস্টার্ন কোলফিল্ড লিমিটেডের সিকিউরিটি ইন্সপেক্টর দিলীপ প্রসাদ কয়লা পাচার রুখতে তার টিম নিয়ে খয়রাবাদ অঞ্চলে যায় এবং সেখানে অভিযুক্ত বাটুল গড়াই ও তার লোকেরা দিলীপ প্রসাদের ওপর হামলা চালায়। অভিযোগ, সেই সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সিআইএসএফ ঘটনাস্থলে পৌঁছায়, তবে তারা পৌঁছানোর আগেই বাটুল গড়াই সেখান থেকে পালিয়ে যায়। এই ঘটনার পর বারাবণী থানায় মামলা দায়ের করা হয় এবং মঙ্গলবার আদালতে সেই মামলার চূড়ান্ত শুনানি হয়। 10 জন সাক্ষ্য প্রদান করে এবং বিচারক সমস্ত দিক খতিয়ে দেখে। বুধবার অভিযুক্তের সাজা ঘোষণা করে। অভিযুক্ত বাটুল গড়াইয়ের বিরুদ্ধে 307 ধারায় মামলা, 5,000 টাকা ফাইন, 8 বছরের সাজা এবং অনাদায়ে 1 মাসের জেল ও সশ্রম কারাদণ্ডের সাজা দেওয়া হয়। এই প্রসঙ্গে সরকারি আইনজীবী অয়নজিৎ ব্যানার্জি জানান, 2021 সালে ইসিএল এর ইন্সপেক্টর দিলীপ প্রসাদ খবর পান খয়রাবাদ অঞ্চলে প্রচুর পরিমাণে কয়লা স্টক করে রাখা হয়েছে। তারপর তিনি তার টিম নিয়ে সেখানে যান এবং তারপর আসামি বাটুল গড়াই এবং তাদেরই লোক তার উপর আক্রমণ শুরু করে বাঁশ, লাঠি ও অন্যান্য অস্ত্র দিয়ে, এবং সেই ঘটনার পরিপ্রেক্ষিতে অভিযুক্তের বিরুদ্ধে আদালত সাজা ঘোষণা করে। 9/5/2021 ঘটনা। সেদিন দিলীপ প্রসাদ, ইন্সপেক্টর ইস্টার্ন কোলফিল্ড লিমিটেড, তিনি খবর পান যে এরকম সেখানে ওই খয়রাবাদ অঞ্চলে প্রচুর পরিমাণে কয়লা স্টক করে রাখা আছে এবং তিনি সেই খবর পেয়ে সেখানে তার নিজের টিম নিয়ে যায় এবং যাওয়ার পরে আসামি বাটুল গড়াই এবং সঙ্গে আরও কিছু লোক, মানে তাদেরই লোক, এবং তারা তার উপরে আক্রমণ শুরু করে বাঁশ, লাঠি, আরও বিভিন্ন অস্ত্রশস্ত্র নিয়ে, এবং সেই মামলায় বারাবণী কেস পরবর্তীকালে মামলা শুরু করে এবং সেই মামলায় 10 জন সাক্ষী দেয় এবং সাক্ষী সমুদ্রের পরে আজকে আসানসোল জেলা আদালত সাক্ষী প্রমাণ হয়, মানে কেস প্রমাণ হয় এবং 307 ধারায় 8 বছরের সাজা এবং 5,000 টাকা ফাইন এবং অনাদায়ে আরও 1 মাস জেল এবং সশ্রম কারাদণ্ডের আসামিকে সাজা দেয়। আসানসোল থেকে সন্তোষ মণ্ডলের রিপোর্ট, পাবলিক টাইমস। আর ভাড়া বাড়ি নয়, এবার আপনার নিজের স্বপ্নের বাড়ি গড়ে তুলুন। আপনার স্বপ্ন পূরণের সঙ্গী এবং দূষণমুক্ত খোলামেলা পরিবেশে নতুন ঠিকানা আনন্দ নিকেতন, কুমার বাজার, বক্তানগর রোড, রানীগঞ্জ। এখানে রয়েছে 2 এবং 3 BHK অ্যাপার্টমেন্ট। মাত্র 1 কিলোমিটার দূরত্বে পেয়ে যাবেন স্টেশন, মার্কেট, বাস স্ট্যান্ড, ব্যাংক, স্কুল, হসপিটালের সুবিধা। সন্নিকটে জাতীয় সড়ক, বাঁকুড়া মেদিনীপুর হাইওয়ে। থাকছে ব্যাংকিং লোনের সুবিধা। তাই দেরি না করে আজই যোগাযোগ করুন 9933704001, 9333107047।